আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বিফ কারি তৈরি করব। হাতে যখন খুব কম সময় থাকবে তখনই কিন্তু এইভাবে করে গরুর মাংসটা রান্না করে নিতে পারবেন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে দিতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসটা আমি খুব ছোট পিস করে কেটে নিয়েছি। তো ম্যারিনেট করে রাখবো কিছু মশলা দিয়ে। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের গুঁড়ো এবং 1 টেবিল চামচ করে লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিয়েছি। এখন এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। তো আজকে গরুর মাংসটা আমি সবজি দিয়ে রান্না করব। ছোট বাচ্চারা অনেক সময় গরুর মাংস খেতে চায় না। এভাবে ছোট পিস করে কেটে যদি ফ্রিজে সংগ্রহ করেন এবং তাড়াতাড়ি বের করে খুব কম সময়ের মধ্যেই রান্না করে নিতে পারবেন। আর ছোট বাচ্চারাও কিন্তু এভাবে সবজি দিয়ে রান্না করলে তাদের সবজিটাও খাওয়া হবে এবং কম সময়ে রান্না করে নিলে অনেক নরম হবে এভাবে ছোট পিস করে কেটে যদি রান্নাটা করেন। তো প্রথমে আমরা সবজিটা ভেজে নেব। এই জন্য প্যানে তেল দিয়ে আধা চা চামচ লবণ দিয়ে গাজর আর পেঁপে দিয়েছি। কিছুক্ষণ সময় আমরা ঢেকে রেখে দেব। তারপর যখন পানিটা উঠবে সেই পানিতেই অনেকটা সিদ্ধ হয়ে আসবে সবজিটা এবং তারপর আমরা নামিয়ে ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে সবজিটা হালকা লাল করে ভেজে তুলে রাখবো। তো এখন এই প্যানের মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাও কিছু সময় প্রথমে ভেজে নিতে হবে। তো রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। তো কিছু সময় ভেজে নেওয়ার পর আমি 1 কাপ পরিমাণ পানি দিব। পানিটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। পানিটা যদি আরেকটু বেশি লাগে তাহলে বেশি পানি দিয়ে দিতে হবে। যেহেতু আমরা ভিনেগার দিয়েছি সেজন্য কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা পেঁয়াজ কুচি যেহেতু দেইনি তেল দিয়ে দিলাম। তেলে পেঁয়াজ কুচিটা কিছু সময় ভেজে তো আমরা সিদ্ধ করে রেখেছিলাম যে মাংসটা, সেই মাংসটা আমরা দিয়ে দেব। শুকনো মরিচ দিয়ে দিলাম ফালি। তো মাংসটা সিদ্ধ করার শেষ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। মশলা কিন্তু খুব বেশি ব্যবহার করিনি, কিন্তু এভাবে করে একবার রান্না করে দেখবেন রুটি পরোটার সাথে অনেকটাই খেতে ভালো লাগবে। সবসময় একরকমভাবে গরুর মাংস রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না। যেহেতু ছোট পিস করে কাটা, ছোট বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেই খেয়ে নেবে এভাবে করে গরুর মাংসটা রান্না করলে। তো যদি আপনারা ঝোল রাখতে চান তাহলে আরেকটু বেশি পরিমাণ পানি দিয়ে নেবেন। আর যদি ঝোল না রাখতে চান তাহলে কিন্তু এভাবেই শুকনো শুকনো করেই রান্নাটা শেষ করতে হবে। তো শেষ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা কিন্তু দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। সবজির মধ্যে আপনারা ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। এই ধরনের গরুর মাংস রান্নার সাথে ক্যাপসিকামটাও খুব ভালো যায়। তো আমি আর 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম একটু ঝোল ঝোল রাখার জন্য। তো পানি দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নামিয়ে নেব এবং নামানোর আগে চাইলে আরেকটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।